জেলা পুলিশ তারা আম জনতার প্রশ্নের মুখে। বীরভূম জেলা পুলিশের যে কন্ট্রোল রুম, সেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন করে জিজ্ঞাসা করা হয়েছে পুলিশকে যে কেন এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, কেন তাকে এখনো গ্রেফতার করা গেল না। আর পুলিশের সঙ্গে আম জনতার কথোপকথনের এই যে অডিও রেকর্ড, তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আপনাকে যে নিয়ে এসছে এটা। পুলিশকে ফোনে হুমকি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ। গত কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তাকে তলব করা হয়েছে বোলপুরের এসডিপি অফিসে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পরপর দুদিন হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। এই পরিস্থিতিতে এবার আম জনতার প্রশ্নের মুখে বীরভূম পুলিশ। পুলিশ প্রশাসন অনুব্রত মণ্ডলের মামলায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে, এবং শুধুমাত্র বিরোধীদের প্রশ্নের মুখে এমনটা নয়। তার কারণ এবার রীতিমতো দেখা যাচ্ছে সাধারণ মানুষকে প্রশ্ন করতে তারা যে কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারছে না। আর এই প্রশ্নের উত্তরে পুলিশ প্রশাসন কার্যত চুপ। জানা গিয়েছে, সিউড়ি কন্ট্রোল রুমে ফোন করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। অনুব্রতকে এখনো কেন গ্রেফতার করা হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন। জনতা পুলিশের কথোপকথনের এই অডিও ক্লিপ ভাইরাল। নমস্কার, কন্ট্রোল রুম সিউড়ি। হ্যাঁ, বলছি অনুব্রতদা কি হলো, অ্যারেস্ট হলো লাস্ট পর্যন্ত? আপনি কে বলছেন? না, তার সাথে কি এটা যুক্ত? আমি নাম বলে অ্যারেস্ট হয়ে যাবে? না না, আপনি কে বলছেন? না, আপনার ওখানে নাম্বার তো চলে এসছে আপনার ফোনের মধ্যে। নাম্বারটা এসছে, কে আপনি বলছেন কি? সেটা একটু কলে ফেললে নাম্বার বেরিয়ে যাবে, এটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে। এবার আমি বলুন, অনুব্রত কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হলো তো আপনি সেটা খবরই দেখতে পেতেন। এখানেই শেষ নয়, কেষ্টর গ্রেফতারি নিয়ে গড়িমসির অভিযোগে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অজ্ঞাত পরিচয় এই ব্যক্তি। উনি কিস্তি করেছে পুলিশের মাহবুব তুলে কথা বলেছে, তার ভিডিও আছে, তার মানে ওনার সাইন করা এও আছে। আর কি চাই? কনভিকশন তো আছেই। একটা কনভিক্টেড আসামিকে তুলতে এতক্ষণ টাইম লাগে? মানে উনি ঠিক বলেছে কি ভুল বলেছে এটার কোনো রিপোর্ট নেই। না, ওয়াকিবহাল মহলের মতে, কেষ্টর বিরুদ্ধে পুলিশ যতক্ষণ না কড়া কোনো পদক্ষেপ করছে ততক্ষণ এমন প্রশ্ন ঠেকিয়ে রাখা মুশকিল। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।